দুদিন পর জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দর্শক, আমাদের কথার আজকের বিষয় এ নিয়েই শুনবো সাধারণ মানুষের মতামত। তবে তার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন আমরা দেখতে চাই। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। সোমবার ফেসবুকে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। সেখানে তিনি লিখেছেন, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ফেসবুক পোস্টে মত দেন তিনি। তবে উপদেষ্টা ফারুকীর বিশ্বাস, নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেন। ঢালাও মামলার পরিবর্তে জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করাই সরকারের প্রধান কাজ বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহও নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের সমালোচনা করেছেন। ৫ আগস্টের পর ৬২৬ জনকে নিরাপদে দেশত্যাগ করতে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এগুলো বিচারের নামে হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন বলেও অভিযোগ করেন তিনি। একই বার্তা ফুটে ওঠে এনসিপির বিবৃতিতে। লোক দেখানো এবং ঢালাও মামলায় অভিযুক্তদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করা হয় এতে। আগামী জুলাই মাসের মধ্যেই জুলাই গণহত্যা দৃশ্যমান বিচারের দাবিও জানানো হয় এনসিপির বিবৃতিতে। এদিকে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে সংস্কৃতি উপদেষ্টার অবস্থানের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে এই মত সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত বলে মন্তব্য করেন তিনি। যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে, কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবারে আমরা এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানব। তিনি যদি হচ্ছে কোনো দোষ না করে থাকেন বা অন্যায় না করে থাকেন, তার নামে মিথ্যা মামলা দিয়ে তো আর তাকে জেলে আটকে রাখা যায় না। জামিন হয়ে গেছে যেহেতু তিনি হচ্ছে কোনো অন্যায় করেননি, জামিন হয়ে গেছে, এটা একটা ভালো বিষয়। আপনি যে কোনো সময় লোকের মামলা দিলে এটা তো কোর্ট প্রমাণ করবে, আইনের আওতায় তো আনতে হবে। আইনে না এটা বুঝবে এই লোকটি কি আসলে দোষী কেনা নির্দোষী। আপনার আমি যদি যতই বলি ওই লোক দোষী, তাহলে তো হবে না। মিথ্যা মামলা নিয়ে কোনো কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না। তবে নির্দিষ্ট কোনো যদি অভিযোগ থাকে, সেই অভিযোগ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বা প্রয়োজনীয় তথ্য তার কাছ থেকে নিতে পারে। কিন্তু অন্যায়ভাবে বা মিথ্যা একটা দাবি নিয়ে তাকে অ্যারেস্ট করবে বা হয়রানি করবে, এটা ঠিক না। যদি অপরাধী হয়ে থাকে তাহলে বাংলাদেশের যেই বিচার বিভাগ এটা তো প্রশ্নবিদ্ধ হবে। আর যদি আপনার মনে করেন যে না সে মার্ডার কেসে বা অন্য কোনো কেসে সে যদি আপনার ওই জামিন পেয়ে থাকে, যদি সে অপরাধী হয়ে থাকে, হ্যাঁ, তাহলে অপরাধ হলে অবশ্যই তার বিচার হবে। আর যদি সে নিজ অপরাধ হয় তাহলে তো আইনের প্রতি সুশাসন হলো না। হ্যাঁ, যে উনি বাংলাদেশের একটা নাগরিক, ওনারও প্রাপ্য যে সুশাসন, মানে আপনার যেটা নাগরিকের যে অধিকার, ঠিক আছে, এটা পাবার। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন সাম্প্রতিক সময়ে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর দুই উপদেষ্টার দুই রকম মন্তব্য। আজ সকালে কিন্তু নুসরাত ফারিয়াকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে, চলুন জেনে আসি। জানতে চাই, ওদেরকে আসলে মুক্তি দেওয়াটা আমার মনে হয় ঠিক হয় নাই। ওদেরকে আইনের আওতায় নেওয়া উচিত ছিল। কিন্তু যারা দেশে এই চিত্রজগতে আছে তারা রাজনীতিতে কেন আসবে? তারা ছবি করে, নাটক করে, এটাই খাওয়া উচিত। এরা জামিন দেওয়া ঠিক হয়েছে না। আসলে ধরার আগে চিন্তা করার দরকার ছিল, তাকে ধরে আবার ছাইড়া দিতে হবে। ধরলই কেন আর ছাড়লই কেন? আর উপদেষ্টারা কেন এরকম দুই রকম মন্তব্য করে? প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো
নুসরাত ফারিয়া যে একজন অভিনেত্রী, তাকে গ্রেপ্তার এবং তার জামিন এবং 2 উপদেষ্টা 2 মত, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি? সে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাক্ট্রেস, নায়িকা, এবং তাকে এই ধরনের অ্যারেস্ট করা হবে। এবং এবং আরো একটা বিষয়, কারণ দেখানো হয়েছে যে কোনো এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা আসলে আশ্চর্য লাগে, এটা 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 ধারণা করা যায় না। আর তাছাড়া সে যে একটা ফিল্মে যে অভিনয় করছে, সেই অভিনয়কে আরো অনেক অভিনেতা অভিনেত্রী ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। অভিনেত্রী হিসেবে একটা ছবিতে অভিনয় করছে, দেশের একটা ঐতিহাসিক ব্যক্তিকে নিয়ে অভিনয় করছে, অভিনয়ের কারণে যদি তাকে অ্যারেস্ট করা হয় সেটা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। এক কথায় আমি বলবো যে বৈষম্যের নামে, বৈষম্য যে বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, এই বৈষম্যের নামে এখন সমাজ রাষ্ট্রে আরো বৈষম্য বাড়াইয়া দিছে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।